চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী অতনু তিয়াস। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, ভালো আছি। আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বর্তমান সময়ে কি কি কাজ নিয়ে ব্যস্ততা চলছে? বর্তমান সময় আসলে সময়টা তো খুব জানেন, খুব অস্থিরতার মধ্য দিয়ে আমাদের সময়টা কেটেছে। এখন যদিও একটু শান্ত, তারপর হচ্ছে মনস্তাত্ত্বিক যে অস্থিরতাটা আমাদের, সেটা সেরকমভাবে কাটেনি। তবু যেহেতু আমি একটা জব করি, সাংবাদিকতা করছি, এই কাজটা তো চলছেই। আর আমার যে নেশার জায়গাটা, গান নিয়ে কাজ করা, গান লেখা, সুর করা, গান করা, গাওয়া এবং লেখালেখি, কবিতা লেখালেখি, এই কাজগুলো চলছে খুব ধীরলয়ে, খুব জোরে সুরে না। গানের সাথে পথ চলাটা শুরু কিভাবে? আমার গ্রামের বাড়ি হচ্ছে লাউটিয়া, ময়মনসিংহ জেলার। তো অনেক বড় একটা বাড়ি, যেটা মানে উত্তর ময়মনসিংহের অনেকেই এই বাড়িটার নাম জানতো। খুব সংস্কৃতি মনা একটা বাড়ি আমাদের, খুবই কালচারাল একটা বাড়ি। সেখানে একটা কথা আছে না, 12 মাসে 13 পার্বণ। তো আমাদের বাড়িতে সেই 13 পার্বণ লেগেই থাকতো। বিভিন্ন পূজা পার্বণের সময় বিভিন্ন উৎসব হতো, ডবযাত্রা হতো, নাটক হতো, গান কীর্তন, এগুলো লেগেই ছিল। আসলে আমার ভিতরে এই বিষয়গুলো প্রথিত হয় তখন থেকেই। আর গান জোরে সোরে ধরি যখন আমি কলেজে পড়াশোনা শুরু করি, তখন থেকে একটু একটু মানে প্রাতিষ্ঠানিকভাবে গান গাওয়া শুরু করি। আর শেখা হয়েছে কোথায়? শেখা হয়েছে আসলে কোনো, সত্য কথা বলতে, কোনো প্রতিষ্ঠান, কোনো বিশ্ববিদ্যালয়, কলেজ থেকে করিনি, কিন্তু দু একজন উস্তাদ ছিলেন, তাদের কাছ থেকে গান শিখেছি। আচ্ছা, এবার আপনার কণ্ঠে একটি গান শুনতে চাই, তারপর আবার বাকি আলোচনা। আচ্ছা। কত ভালোবাসি তোরে, তোর লাগিয়া পরাণ পুরে, রাখছি তোরে করিয়া যত, কোন সাধনে পাইব রে তোর মন, কোন সাধনে পাইব রে তোর মন। কত ভালোবাসি তোরে, তোর লাগিয়া পরাণ পুরে, রাখছি তোরে করিয়া যত, কোন সাধনে পাইব রে তোর মন। তোর পিরিতির এমনি রীতি, কচু পাতার পানি, চোখের জলে গান বানাইয়া খেলিস না দৌড়ানি। ভালো যদি নাই বাসিবি, ভালো যদি নাই বাসিবি, কেন মিছাই প্রহসন, কোন সাধনে পাইব রে তোর মন, কোন সাধনে পাইব রে তোর মন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। বর্তমান সময়ে গান নিয়ে আপনার ভাবনা কি? গান হচ্ছে আজন্ম সাধনার একটা বিষয়। গান নিয়ে পরিকল্পনা করার আসলে কোনো বিষয় না, গানের সাধনা চলতেই থাকে। তবে হ্যাঁ, মাঝে মধ্যে যেহেতু আমি নাটকের জন্য গান লিখি, ফিল্মের জন্য গান লিখি, মাঝে মধ্যে হচ্ছে আমার যে পাখির মতো গান গাওয়ার বিষয়টা, এটা থেকে বের হয়ে এসে পরিচালকের বা নাটকের যে নির্দেশক, তাদের চাহিদা অনুযায়ী গান লিখতে হয়। তো সব মিলিয়েই হচ্ছে কাজ করছি, এই আর কি। আচ্ছা, আপনি কবিতাও লিখেন, সো কবিতা লেখার পিছনের কাহিনী বা কিংবা লেখালেখির আসলে শখটা কিভাবে এসেছিল? আমার মামা, উনি, আমি যখন একটু একটু বুঝি, তখন আমি জানতে পারি যে আমার মামা কবিতা লিখেন, এবং তার একটা কবিতা আমার এখন মনে নেই। তো ওই সময়টায় মানে খুব আমার ভিতরে করা নাড়তো। তো আমারও মনে হতো যে আমি কবিতা লিখব। তো আমি আসলে যখন ক্লাস 6-এ পড়ি, তখন আমার প্রথম কবিতা লেখার শুরু। এরপর যখন আমি শহরে আসি,
কলেজে ভর্তি হই, তখন একটা উন্মুক্ত পরিসর পাই কবিতা চর্চার, তখন হচ্ছে আর জোরালোভাবে কবিতা চর্চা শুরু করি। আচ্ছা, গান এবং কবিতা দুইটা তো দুই রকম, বাট কিছুটা এক হলেও একটু ডিফারেন্স আছে। সো সেই জায়গা থেকে সমন্বয় করা হয় কিভাবে? দুটাই শিল্প মাধ্যম, দুটোই শিল্প মাধ্যম। একটা হচ্ছে সুর নিয়ে খেলা, আর একটা হচ্ছে কবিতা হচ্ছে আসলে নিজে খুব স্বয়ংসম্পূর্ণ একটা শিল্প। কবিতার নিজের সুর লাগে না, ইভেন কবিতা আবৃত্তি করারও প্রয়োজন হয় না, কবিতা মনে মনে পড়া যায়। কিন্তু গানটা হচ্ছে তার সাথে সুর বসাতে হয়, তাল লয়ের বিষয়গুলো থাকে। আমি আসলে কখনো শিল্পী জীবনযাপন করি, আবার কখনো কবি জীবনযাপন করি। যখন কবি জীবনযাপন করি তখন হচ্ছে গান নিয়ে ভাবার অবকাশ থাকে না। যখন শিল্পী জীবনযাপন করি বা গান বাঁধি তখন অন্যরকম একটা মোড়ে থাকি। এভাবেই আসলে দুইটা জিনিসকে আমি সমন্বয় করি, দুইটা বিষয়কে। গান এবং কবিতা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি? একটু আগেই বললাম না যে শিল্প মাধ্যম নিয়ে আসলে পরিকল্পনা করার কোনো অবকাশ থাকে না। আমাকে কবিতা যেদিকে নিয়ে যাবে আমি সেদিকেই যাব। কবিতা যদি আমাকে লিখতে বলে যে হ্যাঁ তুমি আমাকে লিখো, তখন লিখব। আসলে কবিতা ইচ্ছে করে আয়েশ করে যে আমি এখন একটা কবিতা লিখব, কবিতা হয় না। কবিতা কবিকে দিয়ে নিজে লিখিয়ে নেয়। আর গানের প্রসঙ্গে যদি আসি, এই যে আমি বললাম না যে কখনো কখনো আমি পাখির মতো গান গাই, এমনিতে তো আমি মানে যখন আমার ইচ্ছে হয় আমি রাস্তায় হাঁটতে হাঁটতেও গান করি। তো এই যখন বিষয়, আর আমার বেশিরভাগ গানই হচ্ছে লোক ঘরানার গান, এইগুলো আসলে মানে পরিকল্পনা করে হয় না, যখন চলে আসে তখন আস্তে আস্তে হচ্ছে লিখে ফেলি। নিজের ভিতরেই হচ্ছে গড়ে উঠতে থাকে এক একটা গান। এরপর এটা তার পরিপূর্ণতা লাভ করে আর কি, পরিপূর্ণ রূপ লাভ করে। আচ্ছা, এবার আপনার কণ্ঠে আরেকটি লোকসঙ্গীত শুনতে চাই। আমার দিন কাটে না, আমার রাত কাটে না, আমার দিন কাটে না, রাত কাটে না, রাধার প্রতীক্ষায় রে। কৃষ্ণ কৃষ্ণ হাওয়া লাগে গায় আমার, কৃষ্ণ কৃষ্ণ হাওয়া লাগে গায়। আমার দিন কাটে না, রাত কাটে না, রাধার প্রতীক্ষায় রে। কৃষ্ণ কৃষ্ণ হাওয়া লাগে গায় আমার, কৃষ্ণ কৃষ্ণ হাওয়া লাগে গায়। না থাক হাতে মোহনবাসী, না থাক নিধুবন, মনে আছে মনের মতন একটা বৃন্দাবন। না থাক হাতে মোহনবাসী, না থাক নিধুবন, মনে আছে মনের মতন একটা বৃন্দাবন। ও সেই বৃন্দাবনে লাগলো আগুন, ও সেই বৃন্দাবনে লাগলো আগুন ভরা জোছনায়, ও সেই বৃন্দাবনে লাগলো আগুন ভরা জোছনায় রে। কৃষ্ণ কৃষ্ণ হাওয়া লাগে গায় আমার, কৃষ্ণ কৃষ্ণ হাওয়া লাগে গায়। খুব ভালো, অসংখ্য ধন্যবাদ আপনাকে। কবিতা এবং গান এত ভালোবাসার পরেও, এত ভালো লাগার জায়গা থেকেও প্রফেশনালি কিন্তু আপনি গান এবং কবিতাকে নেননি কেন? যেহেতু আমি গান লিখি, গান লেখা এবং কবিতা লেখাটা হচ্ছে আমার নেশা। এইটাকে যদি আমি পেশায় নিয়ে যাই তখন হচ্ছে আগেই বললাম না খেয়ে মরতে হবে। বর্তমান প্রেক্ষাপটে সব কিছুতেই তো একটা পরিবর্তন এসেছে, এবং আমরা যদি দেখি কিছুদিনের আগের সিচুয়েশান এবং আমরা এখনও যে একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছি আমাদের দেশের পুরো পরিস্থিতি, সেখানে আসলে আপনার কাছে কি মনে হয় শিল্পীদের ক্ষেত্রে কি কি পরিবর্তন হয়েছে? এটা তো আসলে রাজনৈতিক প্রেক্ষাপট। আমরা ধরেন আমি কোনো রাজনীতির সাথে যুক্ত না, কিন্তু আমরা প্রতিটা মানুষ রাজনীতি দ্বারাই পরিচালিত। সেক্ষেত্রে রাজনীতি মনস্ক তো হতেই হবে আমাদের। তো অনেকেই বলছে যে আমরা স্বাধীন। আসলে এই কথাটা নিয়ে আসলে নতুন করে ভাবতেও হবে, কারণ
আমরা তো একবার স্বাধীন হয়েছি 71 সালে। হ্যাঁ, এখন আমরা কিছু কিছু ক্ষেত্রে আমার কথা বলার স্বাধীনতা আসছে, আমার এখন অর্থনৈতিক স্বাধীনতাটা যদি আসে, আমরা যদি দুর্নীতিমুক্ত হতে পারি, আমরা যদি খাদ্যে ভেজাল থেকে মুক্ত হতে পারি, এবং আমরা যদি সুন্দর একটা ভবিষ্যৎ রচনা করতে পারি, তখন এই যে আমরা বলছি যে হ্যাঁ এখন আমরা নতুনভাবে নতুন একটা বাংলাদেশ দেখতে যাচ্ছি, তখন আমরা সেই বাংলাদেশটা পাবো আসলে। আচ্ছা, আপনি যেহেতু কবিতা লেখেন, সো আপনার কণ্ঠে একটি কবিতা আবৃত্তি শুনতে চাই। কবিতার শিরোনাম মনীষা তোমাকে। মনীষা তোমাকে শ্মশানে দেব না, পৃথিবী জাগার আগেই শবদেহ কাঁধে নিয়ে নেমে যাব পথে, নরলোকে প্রায়শ্চিত্ত বলে যদি প্রচারিত হয় হোক, তবুও মনীষা তোমাকে শ্মশানে দেব না। তুমি চলে গেছো তবু নির্লিপ্ত প্রত্যঙ্গে ফুটে আছে উজ্জ্বল প্রেমের উৎপল, তোমার চোখে মুখে ঠোঁটে স্তনে অজস্র কথার মঞ্জুরি, যেন এই মাত্র হাসতে গিয়ে ঘুমিয়ে পড়েছ। আদুবজ চোখের কোণে জমে আছে প্রশান্ত হ্রদ, আবহমান কাল ধরে সাঁতরে সাঁতরে অকস্মাৎ থেমে গেছো একান্ত রাজহাঁস। পুষ্পিত শব্দেহ কাঁধে নিয়ে অনন্ত ভ্রমণে যাব বিশ্ব চরাচর, স্থানে স্থানে খসে পড়বে এক একটি অঙ্গের শিল্পিত কথা, তোমার প্রত্যঙ্গ দিয়ে পৃথিবীর খাতা ভরে লিখে দেব মৃত্যুহীন প্রেমের কবিতা। ধন্যবাদ। জি, ধন্যবাদ আপনাকে, অনেক শুভকামনা রইল, ভালো থাকবেন সবসময়। আপনাকে অশেষ ধন্যবাদ, এটিএন বাংলা কর্তৃপক্ষকে ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। ভালো থাকুন। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুক